নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে চরম বিপাকে বাংলাদেশ। দুই দেশের মধ্যে দফায় দফায় আলোচনা হলেও অগ্রগতি নেই প্রত্যাবাসনে। অন্যদিকে রোহিঙ্গারাও মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে আজ পালন হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। রোহিঙ্গারা বলছেন, নাগরিকত্ব, নিরাপত্তা ও ন্যায় বিচার পেলে স্বদেশে ফিরতে চান তারা। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নিজ দেশে সেনাবাহিনীর হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 12 লাখ রোহিঙ্গা। এর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি এসেছে 2017 সালে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 34টি ক্যাম্পে বসবাস করছে তারা। আশ্রয় দেয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কয়েক বছর ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। মিয়ানমারের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক তৎপরতায় দফায় দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও ফেরত পাঠানো যায়নি একজনকেও। তবে নাগরিকত্ব এবং নিরাপত্তার নিশ্চয়তা পেলে মিয়ানমারে ফিরতে রাজি রোহিঙ্গারা। বাংলাদেশ সরকারের রিকোয়েস্ট করি, আমরা ইউএনের রিকোয়েস্ট করি, আর ঘরত আমরা কেন হারা যায়। আর দেশত আমরা জলদি যাইবলে চাই, আর রিফিউজি লাইক ইয়ান নচাই। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করার অনুরোধ জানান স্থানীয় জনপ্রতিনিধি। রোহিঙ্গা তাদের নিজ দেশ অর্থাৎ মিয়ানমারে ফেরত নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া, সেটা বহির্বিশ্বের সাথে আলোচনা করার সাপেক্ষে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যাতে দেশ থেকে নিয়ে যাওয়া হয়, সেটি আমাদের প্রত্যাশা থাকে। অপরাধ দমনে ক্যাম্পের ভেতরে নিরাপত্তা জোরদারের পাশাপাশি শরণার্থীদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে বলে জানায় পুলিশ। গুটি কয়েক লোক আপনার পুরো সমাজকে নষ্ট করার জন্য যেমন দায়ী, এখানে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে অস্ত্র তৈরি করার জন্য তারা দায়ী। আমরা তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর অবস্থানে আছে। রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন। সেই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারেও প্রত্যাবাসনের বিষয়টি উল্লেখ করেছে এবং আমার বিশ্বাস আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। রোহিঙ্গাদের কার্যকর ও টেকসই প্রত্যাবাসনে সচেষ্ট হবে আন্তর্জাতিক সম্প্রদায়, এমন প্রত্যাশার কথা জানান রোহিঙ্গা ও স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।